কিছুই যায়নি রেকর্ডে, আপনি বসেন দয়া করে। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন। এদিকে যারা আছেন আপনারাও বসুন, আপনারা বসুন বসুন বসুন। বলা হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী 300 বিধিতে একটা বিবৃতি দেবেন এবং সেই হিসাবে আমরা ওনাকে এলাও করেছিলেন। আমরা এটাকে এগ্রি করেছি এবং উনি যে বিবৃতিটা দিয়েছেন এটা অত্যন্ত একটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় উদ্যোগ এবং বাংলাদেশ পুলিশের সফলতা। আমরা পুলিশকে এই জন্য ধন্যবাদ। এবং যে কাজটি করেছে সেখানে একজন আইজিপি দুর্নীতি দমনে বিদেশে ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং 1 মাসের ভিতরে তাকে আনবে বিবৃতি দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং এই দেশের জন্য অত্যন্ত একটি উল্লেখযোগ্য ঘটনা আমি মনে করি এবং সেই হিসেবে আমরা তালে দিয়েছিলাম, কারণ আমরা এটার সাথে একমত। আমরা তার বিচার চাই এবং এই ধরনের উদাহরণ আরো সৃষ্টি হোক, এটা আমরা। মাননীয় উপনেতা, এটা আমাদের চেয়ার থেকে আমরা বলেছি গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য নেশন, সবাই এটাকে সমর্থন করেছে। কিন্তু এই সুযোগ নিয়ে উনি একটি দলকে কেন্দ্র করে পরবর্তী পর্যায়ে যে স্টেটমেন্টটা দিয়েছেন। মাননীয় উপনেতা, আমি একটু আপনাকে যদি বইটার সামনে থাকে আমি একটু পড়ে শোনাতে চাই, একটু দয়া করে যদি ধৈর্য ধরতেন। 300 বিধিতে বিবৃতি দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না, এটা আমাদের ওই রিটেন একটা যে কনস্টিটিউশনের মতো এটা সংসদের। উনি কিন্তু পরবর্তী যে বক্তব্যটা, সবাই যদি কথা বলেন তাহলে ওনাকে উপনেতা কেন বানিয়েছেন? দয়া করে বসেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতাকে ফ্লোর দেওয়া হয়েছে, তাহলে ওনাকে কেন বানালেন? আচ্ছা, ধন্যবাদ। না, আপনি মাননীয় সদস্যবর্গ, অত্যন্ত নিন্দনীয়। জি মাননীয় উপনেতা, আপনি বলুন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে যে সাবজেক্টটা বলেছে, আপনার এটা এলাও করা উচিত হয়নি না জেনে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি কিন্তু আগেরটাও জানতাম না, আগের বিবৃতিটা কি ছিল সেটাও জানতাম না। আপনি বলেন কি বলতে চাচ্ছেন প্লিজ। কিন্তু ভেরি আনফরচুনেট থিং হচ্ছে এই যে আমার জানা নাই স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে একটি আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোন একটি দলকে করে, এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই। এবং এটা মনে হচ্ছে আমার কাছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস। ঘটনাটা যেটা হয়েছে, এখন জানতে চাচ্ছি যে জিশান এখন কোথায় আছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এখানে কুমিল্লার পুলিশ জিশানের সাথে কারো কথা বলতে, সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া। তাহলে এটা কেন? এখন কি কোনো প্লট তৈরি হচ্ছে? এটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করেছে। এই ধরনের এই ঘটনাটি যে ন্যাচারাল হয়েছে, এই ধরনের কোনটা সঠিক এখন এটা ডিসাইডেড হয়নি, এটার কোন স্টেটমেন্ট আসে। 2 নম্বর কথা হচ্ছে, এই ধরনের ঘটনা যেগুলো সত্য, প্রতিদিনই নানা ঘটনা ঘটছে, কিন্তু পার্লামেন্টের মধ্যে এটাই আসছে। মাননীয় উপনেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ধরনের ঘটনা আসতে হবে। থ্যাংক ইউ। এবং এটা কোনো প্রমাণিত হয়নি, তার ছবি আমাদের কাছে আছে। ইসলামী ছাত্র শিবির মাননীয় সদস্য আর দলকে এইভাবে পার্লামেন্ট দায়ী করবে, বানোয়াট কথা বলবে এবং ষড়যন্ত্র করবে, এটা তো কোনো পার্লামেন্টে মেনে নেওয়া যায় না। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এটা উইথড্র করা উচিত অথবা আপনি এটাকে এক্সপ্যান্ড করা উচিত। মাননীয় সদস্য, আপনি একটু বসেন, আমাকে একটু বলার সুযোগ দেন। না, এটা দেখতে খারাপ দেখা যায়, আপনি একটু বসুন প্লিজ। টেক ইউর সিট, বসেন আপনি। আমরা সিস্টেমটা রাখি। মাননীয় সদস্য, আপনিও বসেন। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন। এদিকে যারা আছেন আপনারাও বসুন, আপনারা বসুন বসুন বসুন। মাননীয় উপনেতা, আমি কিছু বলতে চাচ্ছি, আমাকে বলার সুযোগ দেন। সবাই বসুন দয়া করে। মাননীয় উপনেতা, আপনি বসুন, সবাইকে বসুন প্লিজ। টেক ইউর সিট এভরিওয়ান। বসেন। আচ্ছা ঠিক আছে, বসেন সবাই বসেন দয়া করে। সদস্য আপনি বসেন। জি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও বসেন সকলেই। জি মাননীয় সদস্য, আপনিও দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ, আসলে এটা আমাদের দেশের সর্বোচ্চ জায়গা, এটা আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দিব। আপনি যে কথাটা বললেন, অনেক কথা বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে। কথা শুরু করলে আমরা অনেকে অনেক কথা বলতেই থাকি। আপনি যা বললেন সর্বশেষ এক্সপান্স করার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। যদি সংসদীয় রীতিনীতির বাইরে কিছু হয়ে থাকে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা কোনো বিতর্কে যেতে চাচ্ছি না।
প্লিজ বসেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী বসেন, প্লিজ বসেন বসেন। আমরা এটা কোনো আলোচনায় যাচ্ছি না, বিতর্কেও যাচ্ছি না, রুলসে পড়ে না নাশ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি 300 বিধিতে কারো কথাই শোনা যাচ্ছে না, আপনারা বসেন, একটু পরে বসবেন, একটু পরে আপনি বসেন। 300 বিধিতে বক্তব্য দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না। আমাকে শেষ করতে দেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতা হিসাবে উনি দাঁড়িয়েছেন, প্রিভিলেজটা আমরা দিয়েছি। উনি যে বক্তব্য রেখেছেন সেটার প্রেক্ষিতে আমি রুলিং দিয়েছি যে যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্যে অসংসদীয় কিছু থাকে, পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত দেওয়া হবে। সবাই দয়া করে বসেন, আমরা দিনের কার্যসূচিতে যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2025-26 অর্থ বৎসরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠান হবে। না, রেকর্ডে যায়নি, আমি তো বলেছি। আপনি বসেন, সকলেই বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিছু যায়নি রেকর্ডে, আপনি বসেন দয়া করে। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। আপনারা বসেন বসেন। আমি রুলিং দিয়েছি। এই মাননীয় উপনেতা, দেখেন আপনি যে বিষয়টা অ্যাড্রেস করেছেন, আমি হামলি রিকোয়েস্ট করছি আপনাকে। আমি বলেছি যদি কোনো অসংসদীয় ভাষা থাকে, রীতিনীতির বাইরে থাকে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত দিব। এখন আমরা দিনের কার্যসূচিতে যাচ্ছি, কাউকে কোনো কিছু দিচ্ছি না। বসেন। এই পর্যায়ে ত্রয়োদশ, বসেন দয়া করে। আমি দেইনি, ওনাকে ফ্লোর দেইনি। জি, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসেন, আপনারা বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না, আপনি বসেন। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসেন। ওনারাও বসবে, আপনিও বসেন।